হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে ওটস দিয়ে ম্যাঙ্গো স্মুদির রেসিপি শেয়ার করব, যেটা ব্রেকফাস্টের জন্য তো অনেক হেলদি আর অনেক ভালো। আপনারা ধরেন এই রেসিপিটা সকালের জন্যই বেসিকলি, কারণ সকালবেলা আমাদের এত তাড়াহুড়া থাকে যে ওই তাড়াহুড়ার মধ্যে আমরা ব্রেকফাস্ট না ঠিক মতন বানাতে পারি না, ঠিক মতন রান্না করতে পারি। তো এই ব্রেকফাস্ট কিন্তু সকালের জন্য একদমই হেলদি। আর ধরেন এক গ্লাস খেয়ে নিলে তো আরামসে 3-4 ঘন্টা আপনারা কিছুই না খেলেও কিন্তু শরীরটা খুব ভালো থাকবে আর পেটটাও একদম ভরা ভরা থাকবে। যেহেতু আজকে আমি এই স্মুদিতে ওটস ব্যবহার করব, আর ওটস খাওয়া কিন্তু অনেক ভালো। তো আপনারা রেসিপি অবশ্যই ট্রাই করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই স্মুদি বানানোর জন্য আমাদের লাগবে সুন্দর একটা মিষ্টি পাকা আম। যে কোনো আম আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে নিয়েছি আজকে হাফ কাপ চিনি। আমি কিন্তু বেশি মিষ্টি করব না। ইন কেস আপনাদের যদি চিনি খেতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনারা 2 টেবিল স্পুন মানে 2 টেবিল স্পুন আপনারা হানিও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু একদমই অপশনাল চিনিটা। তো আমি চিনি ব্যবহার করছি। আমটাকে ভালো মতন ধুয়ে এটাকে কেটে নেব। আটিটা যে আছে না, সেটাকে আলাদা করে নেব, ঠিক আছে? কেটে এটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নিব। তো আম আপনারা একটু ভালো পাকা আর মিষ্টিটা নিলে, মানে মিষ্টিটা ভালো আম যেন থাকে, মিষ্টি ভালো থাকে যেন, সেরকম আমটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আটিটাকে আমি সাইডে করে দিব। আর আমের উপরে খোসাগুলো ফেলে দিয়ে আমের পাল্পগুলো সব আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি, ঠিক আছে? এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। আর সব থেকে মেন কথা এটা কিন্তু অনেক অনেক হেলদি। যেহেতু সকালবেলার আমাদের ব্রেকফাস্ট কিন্তু শরীরের জন্য অনেক ইম্পর্টেন্স। তো সেই ব্রেকফাস্ট কিন্তু কোনো দিন মিস করা যাবে না। তো কোনো সময় তাড়াহুড়োর সময় আপনারা ধরেন কিছু রান্না করতে পারছেন না, তখন এই রেসিপিটা বানায় খেয়ে নেবেন, আরামসে 3-4 ঘন্টা আপনার পার হয়ে যাবে, পেটটা একদম ভরা থাকবে। তো আমি মিক্সির জারের মধ্যে আম নিচ্ছি, হাফ কাপ নিয়েছি চিনি, আর ঠিক চিনি যতটা দিয়েছি ঠিক ওমনি হাফ কাপ আমি দিচ্ছি ওটস। তো ওটস আপনারা যে কোনো না, প্লেন ওটস যেটা হয় না, মশালা ওটস নয়, মানে মশালা ওটস ব্যবহার করা যাবে না, প্লেন ওটস যেটা আসে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আসলে আমার ওটসের ডাব্বা অন্যটা ছিল, তো আমি ড্রাই ফ্রুটসের ডাব্বার মধ্যে ঢেলে রাখছি, ঠিক আছে? তো প্লেন ওটসটা আমি নিয়েছি হাফ কাপ। আর পিনাট বাটার। তো আমি এই ব্র্যান্ডের পিনাট বাটার সবসময় ব্যবহার করি, আপনারাও ব্যবহার করতে পারেন ডক্টর ওটকারের। এটা কিন্তু অনেক ভালো। আর আমি তো প্রত্যেকটা রান্নায় যখন আমার পিনাট বাটার দরকার হয়, আমি কিন্তু এই ব্র্যান্ডটাই ইউজ করি, খুবই ভালো। আপনারা চাইলে আপনারাও ইউজ করতে পারেন। তো 1 টেবিল স্পুন মানে বড় চামচের 1 চামচ ভরে আমি পিনাট বাটার দিচ্ছি। কিছুটাই ওয়েস্ট করা যাবে না, এই জন্য হাতটা পরিষ্কার করে আমি আঙুল দিয়ে সব কটা চামচ দিয়ে বের করে করে নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে, ঠিক আছে? তারপরে আমি এতে অ্যাড করব দুধ। তো আমি তো গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো দুধটাকে প্রথমে ভালোভাবে গরম করে সেটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে তারপরে নিচ্ছি। গরম গরম দুধ কিন্তু মিক্সিতে দেওয়া যাবে না, ঠিক আছে? দুধ দিয়ে এবার দুধ আমি 1 কাপের মতন দিচ্ছি। তো ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিব। তো পরে দেখব ব্যাটারটা আমার মানে যখন একটু গাঢ় হবে, আবারও দুধ দিয়ে আবারও ব্লেন্ড করে নেব, ঠিক আছে? একবারে কিন্তু দুধটা দিচ্ছি না। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। আর একটু খেয়াল রাখবেন ম্যাঙ্গোর মানে আমের কোনো রকম যেন গোটা যেন না থাকে, ভালো মতন যেন সব পেস্ট হয়ে যায়। এদিকে স্মুদিতে কিন্তু ড্রাই ফ্রুটস তো আমার অনেক পছন্দ। তো আপনারা আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটসটা নেবেন। যেমন আমি নিচ্ছি কাজু বাদাম, আলমন্ডস আর পিস্তা বাদাম। আপনারা চাইলে খেজুরও দিতে পারেন, চেরি দিতে পারেন, ঠিক আছে? একটু টুটি ফুটি দিতে পারেন। আর হ্যাঁ, আর একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, যেটা আমার কাছে ছিল না, চিয়া সিড যেটা হয় না, চিয়া সিডটাকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে 1 চামচ রেখে দিবেন। সেটাকেও যখন আপনারা এই ধরেন ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে আম আর ওটসের, উপর থেকে 1 চামচ আপনারা চিয়া সিডও দিয়ে খেতে পারেন, অনেক ভালো হবে সকাল সকাল, মানে সকালের ব্রেকফাস্টের জন্য অনেক ভালো। এদিকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি একটু পিস পিস করে
করে কুচি কুচি করে নিয়েছি। আর আমের আঁটি যেটা ছিল না, সাইডেগুলো পিস পিস করে একটু টুকরো টুকরো করে রাখছি। মানে এটা হচ্ছে পুরোটাই অপশনাল, মানে উপর থেকে একটু গার্নিশ করার জন্য। তো এবার আমি স্মুদিগুলো দুইটাই গ্লাসে ঢেলে নিচ্ছি। উপর থেকে হালকা একটু কাজু বাদাম পিস্তার ড্রাই ফ্রুটস দিচ্ছি। তার উপরে ছোটো ছোটো করে পিস পিস করে আমটা কেটে নিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে। আর এই সময় আপনারা 1 চামচ করে চিয়া সিড সারা রাত জলে ভিজিয়ে আপনারা ওই 1 চামচ করে দিয়ে দিবেন। ব্যাস রেডি হয়ে যাবে আপনাদের ওটস দিয়ে ম্যাঙ্গো স্মুদি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে madhav.priyanka vlog, প্লিজ সেখানে গিয়ে পেজটিকে একটু ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka vlog-এর সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর আমার ভিডিও আপনারা কোথায় কোন সিটি থেকে দেখেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আমার খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আর এই স্মুদিটা খেতে কিন্তু এত টেস্ট হয়েছিল যে কি বলবো। আর ওটস দেওয়ার কারণে কিন্তু এটা আরও বেশি হেলদি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, চিনি দিলে তো যে কোনো জিনিস একটুখানি মানে ওই হেলদি ব্যাপারটা একটু কমে যায়। তো আপনারা চিনির বদলে এখানে আমি বলছি হানি ব্যবহার করতে পারেন, সেটা দিলে কিন্তু আরও ভালো হয়। কিন্তু আমি হানিটা দিই নাই, আমি একটু চিনি দিয়েছিলাম। আর বাইরে আজকে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। তো আপনারা রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। আর প্লিজ আমার এই রেসিপিটাকে না একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।